হ্যালো বন্ধুরা, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব কেন কিডনি ফেইলিওর রোগীদের খাবারে নারকেল এড়িয়ে চলা উচিত। কিডনি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি সমস্ত বিপাকীয় বর্জ্য নির্গত করে এবং শরীরকে পরিষ্কার রাখে। কিন্তু ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কারণে কিডনির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হলে ক্রিয়েটিনিন, ইউরিয়া এবং পটাশিয়ামের মতো বর্জ্য পদার্থ আমাদের রক্তে জমতে শুরু করে। বর্জ্য পদার্থের এই বর্ধিত মাত্রা, বিশেষ করে ক্রিয়েটিনিন, আপনার কিডনি কতটা কাজ করছে তার একটি ধারণা দেয় এবং সেই কারণে ক্রিয়েটিনিনের বর্ধিত মাত্রাকে প্রাণঘাতী বলে মনে করা হয়। কিন্তু মাত্র কয়েকজন রোগী জানেন যে পটাশিয়াম ক্রিয়েটিনিনের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী। যখন ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়, রোগী কেবলমাত্র পেশিতে খিঁচুনি, ক্লান্তি এবং দুর্বলতার মতো সমস্যায় ভোগেন, কিন্তু বড় কোনো ক্ষতি হয় না। কিন্তু পটাশিয়াম বেড়ে গেলে তা হার্ট অ্যাটাকের মতো মারাত্মক পরিস্থিতির কারণ হতে পারে। এখন এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শরীরে পটাশিয়ামের কাজ কী। যখন পটাশিয়াম স্বাভাবিক সীমার মধ্যে থাকে, তখন এটি পেশিগুলিকে নড়াচড়া করার শক্তি, প্রসারিত করার এবং সংকোচনের শক্তি দেয়। কিন্তু যখন পটাশিয়াম স্বাভাবিক সীমার বাইরে বেড়ে যায়, তখন এটি পেশি ক্লান্তি দেয়। এখন আপনি ভাবতে পারেন, এটি কিভাবে ক্রিয়েটিনিনের চেয়ে বেশি প্রাণঘাতী হতে পারে। আমাদের হৃদয়, যা আমাদের শরীরে সমস্ত রক্ত পাম্প করে, হৃৎপিণ্ডের পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে। যখন পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, হার্ট ক্লান্ত বোধ করতে শুরু করে। পটাশিয়ামের মাত্রা ৭-এর উপরে গেলে কার্ডিয়াক অ্যারেস্টে যেতে পারে। আমি নিশ্চিত এখন আপনি জানেন পটাশিয়াম কতটা বিপজ্জনক হতে পারে যখন এটি বেশি পরিমাণে থাকে। কিডনি ফেইলিউরের রোগী যদি নারকেল পানি পান করেন, তাহলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, কারণ নারকেলের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং কিডনি ভালোভাবে কাজ করে না, এবং কিডনি এখন রক্তে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে অক্ষম হয়। এই পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পায়, হৃৎপিণ্ডের পেশি ক্লান্ত হয়ে পড়ে এবং কিডনি বিকল রোগীদের মৃত্যু হতে পারে। এখন এখানে যে প্রশ্নটি উঠছে তা হল, আমরা কিভাবে পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে পারি। প্রতিটি খাবারেই পটাশিয়াম থাকে, কিছু খাবারে কম থাকে, আবার কিছুতে থাকে প্রচুর। সুতরাং আমাদের কেবলমাত্র সেই খাবারগুলি গ্রহণ করতে হবে যাতে পটাশিয়াম থাকে কম পরিমাণে বা পরিমিত। তার জন্য আমি আপনাকে পটাশিয়াম সম্পর্কে সবকিছু ব্যাখ্যা করার জন্য আমার একটি ভিডিওর লিঙ্ক দিচ্ছি। আপনি এই ভিডিও পড়ে দেখতে পারেন। আমি আশা করি এখন আপনি জানেন উচ্চ পরিমাণে পটাশিয়াম কতটা মারাত্মক এবং কেন আমাদের কিডনি ফেইলিওর রোগীদের নারকেল এড়ানো উচিত। যদি আপনার এখনও কোনো সন্দেহ থাকে, আপনি আমার ডাক্তারের দলের সাথে যোগাযোগ করতে পারেন, তারা আপনাকে আপনার অবস্থার সাথে সাহায্য করবে। আমি আশা করি আপনার এই ভিডিওটা পছন্দ হয়েছে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন, তবে আপনার স্ক্রিনে লাইক বোতাম টিপুন। আপনি যদি আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও আপডেটের জন্য বেল আইকনে চাপ দিন। আপনি যদি এই ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে করেন, তাহলে আপনি আমাদের ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করতে পারেন। এর সাথে আমাকে বিদায় বলার অনুমতি দিন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।